খবরদার, যারা সুদ খায় তা করে মানা করেন সুদ খাইও না। যারা গাঞ্জা খায়, মদ খায়, ইয়াবা খায়, আসান এরম পার্টি, হ্যাঁ করে মানা করেন খাইও না। আল্লাহ আল্লাহ রসুলের জন্য মাহফিল করে, মাহফিলকে সুন্দর করার জন্য যা যা দরকার খরচ কিছু করে, তোমারা তো জল একা, এত কষ্ট হওয়া তা তুমি কারণ কি? তোমার শয়তানে ভালা করে দিচ্ছে। আল্লাহ বুঝার তৌফিক দেখ, আমিন কন। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদার, ওয়াল্লাযীনা হাজারু, এবং যারা হিজরত করেছে, আর ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে। তিন প্রকার মানুষের কথা বলছে, যারা ঈমানদার, যারা হিজরত করেছে, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, যারা ঈমানদার, যারা হিজরত করে, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে। কয় প্রকার? এই লোকগুলো কার? আমার আল্লাহ বলে, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, যারা ঈমান আনবে তারা আল্লাহর রহমতের দিকে যাবে, যারা জিহাদ করবে তারা আল্লাহর রহমতের দিকে যাবে, যারা হিজরত করবে তারা আল্লাহর রহমতের দিকে যাবে। এবার জবান দিয়া কোন, প্রথম বলছে ইন্নাল্লাযীনা আমানু, আমরা ঈমানদার কিনা? দুর্বল। ঈমানদার কিনা? যদি কইতাম মানে বিএনপি নি, তো কইতেন হয় বিএনপি, আওয়ামী লীগ। ঈমানদার কইছে আবৃত্তি, জেলও নিবেন এখন ঈমানদার কইলে। আমরা ঈমানদার কিনা কন? কথা বুঝেন না আমার? আমরা ঈমানদার তো। আল্লাহ ঈমানদারের কথা কি কয়? যারা ঈমানদার, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, তারা আল্লাহর রহমতের দিকে যায়। সুবহানাল্লাহ কয়। এরপরে কি কয়? ওয়াল্লাযীনা হাজারু, যারা হিজরতকারী, তারা রহমতের দিকে যায়। হিজরত কি শোনেন? মক্কা থেকে মদিনায় গেলে শুধু হিজরত না। আল্লাহ বলছে মদ খাইও না, আপনি মদ খান নাই, এটা হিজরত, মদ ত্যাগ করছেন। আল্লাহ বলছে সুদ খাইও না, আপনি সুদ খান নাই, এটা হিজরত। হিজরত কারে কয়? আল্লাহ যেটা নিষেধ করছে ওটার থেকে নিজেরে ফিরাই, আর এটার নাম হলো হিজরত। সুবহানাল্লাহ বলেন। তো যারা আল্লাহর পথে অন্যায়কে ভালোবাসে না, অন্যায় থেকে ফিরে আসে, আল্লাহ পাক বলে উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, তারা আল্লাহর রহমতের দিকে যায়। সুবহানাল্লাহ বলেন। এবার কি বলে? ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আর যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তারা উলাইকা রাহমাতাল্লাহ, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, তারা আল্লাহর রহমতের দিকে আসে। এখন আল্লাহর রাস্তা জিহাদকারী কি শুধু তলোয়ার লইয়া যুদ্ধ করলে তো যুদ্ধ হয় না বাজান। যুদ্ধটা দুই ভাগে বিভক্ত, একটা হলো জেহাদে আকবর, আর একটা জেহাদে আসগর। আকবর হলো বড় যুদ্ধ, আসগর হলো ছোট যুদ্ধ। বড় যুদ্ধ কারে কয়, ছোট যুদ্ধ কারে কয়? সাহাবীরা কয় নবী গো কোনটা বড় কোনটা ছোট? আমার নবীজি বলেন, যুদ্ধের ময়দানে তলোয়ার হাতে লইয়া যুদ্ধ করছো, তুমি শহীদ হয়ে গেছো, খণ্ড খণ্ড হইয়া গেছো, এটা হলো জেহাদে আসগর, ছোট যুদ্ধ। বড় করে কোন? সুবহানাল্লাহ। ও মাগো, জীবন চলে যাবে, এটা বলে ছোট যুদ্ধ। তো বড় কোনটা? আমার নবী বলে কুপ্রবৃত্তির সাথে নিজের মনের বিরুদ্ধে জেহাদ করা, এটা হলো বড় যুদ্ধ। মন চাইব ফার খোঁজা, আমরা কিন্তু ফারটা কইছে না, কথা কয় না। ওই যখন তুই বিজরিয়ান কি হয়েছে এমনই না কোনো দিন, হ্যাঁ সিমুটকে কিতা কইতে তাকে না, আর মোদি আইতো না কঠিন শব্দ। এটা এটা বুঝছি, এটা হরফিল্লাদি লাগছে কেন কঠিন, আর মোদি আইতো না। কফি হাউস, কিসের কফি হাউস? ফিডাইয়া খালো ডাইলে ওরে, উল্টা পাল্টা মাইয়াটা না আটলে নাম দিছে বই মেলা। কি মেলা? বইয়ের গোষ্ঠী নাই, শুধু হলো আইন মাইয়া হলা খেলা। বই মেলাত বই নাই, বই মেলাত সব বউ, বই নাই বউ। এ কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, যারা কুপ্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ করে তারা হলো আসল যোদ্ধা। সুবহানাল্লাহ।
কেরা কই যায় তোমরা জানো নে? উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ। এদের কাজ হইল ইমানদারের কাজ, যোদ্ধার কাজ, হিজরতকারীর কাজ হইল শুধু রহমতের কাছে যাওয়া, রহমতের কাছে যাওয়া, রহমতের কাছে যাওয়া। রাহমাতাল্লাহ, আল্লাহ রহমতের কাছে যাওয়া। যদি প্রশ্ন করেন আল্লাহ তোমার রহমত কত দিকে তো আছে, কোন রহমতের কাছে যাইতাম? আল্লাহ কা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল। আর সুবহানাল্লাহ কর না। বড় রহমত হলো নবী। কে? নবীর চেয়ে বড় রহমত আছে নি? আল্লাহ কোরআনে বলে ইয়ারজুনা রাহমাতাল্লাহ, রহমতের কাছে ফিরে যায় তারা, যে যেখানেই যাক ঘুরে গেলে নবীর কাছে। সুবহানাল্লাহ বলবেন না? যে সেদিকে যায় ঘুরে গেলে। দুনিয়াতে কতমি গেছি, ডাইনে বামে বিদেশ দেশে কত জায়গায়, মরার পরে কবরে চোখ খুলে দেখবেন নবী হাজির। যে যেদিকে গেছি ঘুরে গেলে কোন জায়গায়? নবীর কাছে ননি। আল্লাহ এই কথাই বলছে, যারা ইমানদার, যারা হিজরতকারী, যারা জেহাদকারী, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, তারা আল্লাহ রহমতের দিকে ফিরে যায়। সেই রহমতটা কি? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা নবীকে রহমত হিসেবে কাছে পাইতে চান, চিল্লা করে আল্লাহু আকবার। আর শয়তানের কাম কি? শয়তানের কাম হইল নামাজে যাও, রোজাতে যাও, হজে যাও, যাকাতে যাও, ইবাদত বন্দেগী যা করার করো, খবরদার নবীর কাছে যাইও না। তারা জানে নবীর কাছে যে যাবে সে জান্নাতি হয়ে যাবে। শয়তানের মিশন হলো নবীর বিরুদ্ধে। কার বিরুদ্ধে? আল্লাহর বিরুদ্ধে। শয়তানের কোনো মিশন নাই তো। শয়তানের যত টেনশন নবীর থেকে কেমনে মানুষে ফিরে আনা যায়, এটা হলো শয়তানের কাম। এত বড় জুব্বা লইয়া পাঞ্জাবি গাত দিয়া সৌদি আরব থেকে আইয়া আমগালাকে এক লোকে এভাবে মেসওয়াক করে আর কয় থুক, এগুলো কি করম না রে, আঙ্গুল তো শোনাই সব বেদাত। সৌদি আরব এটি নাই তো, কিতা নাই, কিছু মিলাদ সৌদি আরব নাই, মিলাদ বেদাত। তাই গেলাম ভাই আপনি সৌদি আরব তাইছেন কবে? কে গত সপ্তাহে পাসপোর্ট আসেনি। কাছাকে আপনি মিলাদ নাই? আমার ঘরও মিলাদ নাই, বারও নাই, কোথাও নাই, সৌদি আরবও নাই। কেন পাসপোর্টটা একটু দেয়াই থাকবি নাকি? হার কিম দেয়া তো মোবাইলে তো দেয়াইছে পাসপোর্ট, তাই কেন হরতে নাকি? হারি হরেন তারিখুল মিলাদ, তারিখুল ডেট অফ বার্থ, ডেট অফ জন্মদিনকে আরবিতে বলে মিলাদ। তারিখুল মিলাদ এটা আপনার ইয়ানো লে আছে তো। তা আমরা এখন সৌদি আরব নাই, বেদাত। আপনার ফকটে আছে মিলাদ, আপনার ফকটও কি? খবরদার এই কথা এলাকাত খেলো ট্যাঙ্কি মেঘে হলাম আবার কইলে ফকটের মধ্যে মিলাদ রাখি, কেন মিলাদ বিরোধিতা করেন? কথা বুঝেন নাই? এক লোক আমারও প্রশ্ন করে কয়, হুজুর ছবির এখন জায়েজ নাই, ঘর বাইরে আমগো তো সে এমন শুরু হয়েছে, জায়গা জায়গায় তার ছবি, বঙ্গবন্ধুর ছবি, শেখ হাসিনার ছবি, খালেদা জিয়ার ছবি, ফির সাহেবের ছবি, সব বেদাত হারাম, সব জাহান্নামী হুজুর। আইকে আপনার পকেটে টিয়ে ওইসে আসেনি? কয় আছে, আগে চাই কত আছে গন্তলে দিয়ে বেগগুলো ছবি, শেখ মুজিবের ছবি। কথা বুঝেন না? বেগগুলোর মধ্যে কি আসেনি? ছবি শেষ। আইকে রিয়াল আছে, সৌদি, সৌদি রিয়াল বার করে দম্মা, সৌদি ফ্রিন্সের ছবি। আমি কে আপনার ফকটের মধ্যে হারাম করি ঘুরি বেড়া, মাইসেটি হওয়ার আগে টিয়ে টিয়ার দিয়ালা, টাকা আর দিয়ালা, এটার ছবি তো না সব। আসল ঘটনা কি জানেন? মূল শত্রুতামি হলো নবীর সাথে। কার সাথে? আর কারোর সাথে শত্রুতামি নাই তো। যদি মিলাদুন নবী সরকার বাদ দিত এই দেশের থেকে, কিছু কিছু লোক আছিল এত খুশি হইতো, হাই রে এতে গরু গাড়ি হাওয়াইলো, এত খুশি হইতো। কারণ কি জানেন? সে তো শয়তানের লোক। কার লোক? শয়তান চায় নবীর থেকে মানুষকে দূরে রাখতে। শয়তানের টার্গেট হইল নবী বিদ্বেষী বানাইতে হবে মানুষকে, তাহলে জাহান্নামে যাইব। নামাজ রোজা ইবাদত বন্দেগী দিয়া জান্নাত পাওয়া বড়ই মুশকিল হবে নবীর মহব্বত না থাকলে। ঠিক কিনা বলেন?
মিলাদুন নবী বাদ দেন না, মিলাদ তো আপনার পাসপোর্টে আছে, আসেনি? সার্টিফিকেটে আসেনি? মিলাদ অর্থ কি? তখন যদি কয় মিলাদ নাই, তো জন্ম নাই, আপনি কি আসমান তো লাভ দিয়েছেন নি? কোনো জন্মের মাধ্যমে তো আসছেন, ঠিক কিনা? আমরা যে বুঝেন না মাথার মধ্যে গোবর কতটি ঢুকছে, আপনি হেঁটে না কেউ আর মাথার গোবর বুঝেন মানুষকে, এই বাচ্চা এই কথা করছে তোরন হিডি হতে এলাইম বেটা, গলা ভাঙ্গা তো টানার শুরু হইতো না, যা টানের আওয়াজ আজকে হইতো না। দুই এক শব্দ কথা বলি, কষ্ট হয়নি আমরা? মিলাদ অর্থ কি? আচ্ছা, যদি বলে নবীর মিলাদ নাই, মানে নবীর জন্ম হয় নাই। নবীর জন্ম হয় না, হয়েছে নি জন্ম, নাকি অস্বীকার করতে পারবেন? 570 খ্রিস্টাব্দে নবীর জন্ম হয়েছে। তো যদি আমরা কোন মিলাদ নাই মানে নবীর জন্ম নাই, তো নবীকে আসমান তার নামে আইছে, ইমান থাকবো না এই কথা কইলে? আপনি পড়েন না ভালো কথা, এটা আপনার ইচ্ছা, কিন্তু মিলাদ নাই এই কথা বললে ইমানে চলে যাবে। আল্লাহকে আমি নবীরে পাঠাইছি, নবী গিয়েছে আমাদের মাধ্যমে দুনিয়াতে, তুই কস নাই। এটা তো শয়তান ওই কথা করে কোনোদিন। মিলাদ আছে কিনা বলেন? আছে। এই পর্যন্ত 250 উপরে কিতাব লেখা হয়েছে মিলাদুন নবীর উপরে, 250।